লেগেছে। আমার ঘরে আগুন লেগেছে? ওই ঘরে তো গণেশ দাদা আছে, আমার গণেশ দাদাকে বাঁচাতেই হবে। ডোন্ট গো দেয়ার রাধা, দাঁড়াও। আমাকে যেতেই হবে, ওই ঘরে আমার গণেশ দাদা আছে, ছাড়ুন আমাকে। রাধা দাঁড়াও। রাধা মা যাস না। শুভ, চল শুভ, চল চল। কি করছো তুমি? আমায় যেতে দাও, লেট মি গো। আমার হাতটা ওয়েট, তুমি যেখানে আগুন লেগেছে তুমি সেখানে যাবে? নো, রাধা একটা বোকামি। ওর বোকামির জন্য আজকে যদি তোমার কিছু হয়ে যায় ক্রিস, আমার কি হবে? ওকে বাঁচানোর জন্য অনেকে আছে, তোমার যেতে হবে না। কাম অন জারা, একটা মানুষ হিসাবে রাধাকে বাঁচানোটা আমার কর্তব্য, আর আমাকে আমার কর্তব্যটা করতে হবে। কাম অন নাও, লেট মি গো। ছাড়ো। গণেশ দাদা, গণেশ দাদা, আমার কিছু হয়নি তো? গণেশ দাদা, আমার কিছু হয়নি তো? রাধা, রাধা মা, রাধা মা, রাধা মা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। রাধাকে বাঁচাতে হবে। এটা আমার কর্তব্য, আমায় বাঁচাতে হবে রাধাকে। রাধা, যাচ্ছি। রাধা, কি করছিলে এটা তুমি? আপনি ঘরে কেন এসেছেন? আপনার গায়ে তো এক্ষুনি আগুন লেগে যাচ্ছিল। আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी न किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, कैसे हम जाने हमें क्या पता। कुछ तो है तुझसे राबता, तू हम सफर है फिर क्या फिक्र है, जीने की वजह यही है, मरना इसी के लिए। कहते हैं खुदा ने इस जहां में सभी। চল 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 দুলাল, চল দুলাল, দুলাল। চলো তুমি, ছাড়ুন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ক্রিস, ক্রিস কি করছো? কি তুমি কি করছো? কেন ওকে এরকম করছো? তুমি এত বড় একটা ভুল কাজ কি করে করতে পারো? তুমি জানো ওই রুমে আগুন লেগেছে, তাও তুমি ওই রুমেই ঢুকলে না। তোমার মধ্যে কি মিনিমাম সেন্সটুকুও নেই? কি আর করতাম, ওই ঘরে তো আমার গণেশ দাদা ছিল। টু হেল উইথ ইয়োর গণেশ দাদা। তোমার একটা সামান্য ছবির জন্য আজ কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো, মানে তোমার কোনো আইডিয়াও আছে? সিলি গার্ল। দেখুন, আপনি আমাকে যা বলার বলুন, আমার গণেশ দাদার ব্যাপারে কোনো খারাপ কথা বলবেন না। সারাক্ষণ শুধু গণেশ দাদা, গণেশ দাদা আর গণেশ দাদাই করে যাচ্ছ। তুমি যখন বিপদে পড়লে তোমার গণেশ দাদা তোমাকে বাঁচালো, উল্টে তুমি তোমার গণেশ দাদাকে বাঁচাতে গিয়ে নিজেও বিপদে পড়লে, সাথে আমাকেও ফেললে। ক্রিস, তুমি শুধু বিপদটাই দেখছো, হ্যাঁ? আর রাধা যে তোমাকে বিপদ থেকে বাঁচালো সেটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, রাধা নিজে ঝাঁপিয়ে পড়ে তোমাকে আগুনের হাত থেকে তো বাঁচালো, তুমি সেটা দেখবে না? কাম অন ড্যাড, আর যদি রাধা বোকামি করে রুমে না যেত তাহলে আমি ওই রুমে যেতাম না। আর তার থেকেও বড় কথাটা কি জানো তো? রাধা যদি বোকার মতো ওই ঘরে একটা প্রদীপ না জ্বালাতো তাহলে আগুনটাই লাগতো না।
রাধার জন্য আগুনটা লেগেছে, রাধা দায়িত্ব নিয়ে আগুন লাগিয়েছে। আজ খাও। না না, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করনি মানে? না মানে তুমি এখন এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবার পর মিথ্যে কথাও বলবে তো? রাধা, এখানে সবাই আছে, তুমি সবার সামনে একটু প্লিজ বলবে তুমি ওই ঘরে প্রদীপ জ্বালাওনি? ওই তোমার হাতের ওই ছবিটার সামনে তুমি প্রদীপ জ্বালাওনি? কিন্তু কোনো কিন্তু শুনতেই চাই। ইয়েস অর নো? হ্যাঁ, জ্বালিয়েছিলাম। আর সেই প্রদীপটা থেকেই আগুনটা লেগেছে। আরে ঘরে সব সিল্কের পর্দা ছিল, তুমি কি চাইছিলে বলো তো রাধা? বুঝতে পারছো এতক্ষণে কি হয়ে যেতে পারতো? ভারতে যদি ঠিক টাইমে না আসতো, এতক্ষণে পুরো বাড়িটাতে আগুন লেগে যেত, আমরা সবাই এতগুলো লোক এখানে মারা যেতাম। ওয়েট ওয়েট ওয়েট, অ্যাকচুয়ালি সবার জন্য হয়তো নয় ব্যাপারটা, ও হয়তো আমাকে মারার প্ল্যান করছে। ওই ঘরে লাস্টে তো আমিই গেছিলাম, অবশ্য আমাকে মারার প্ল্যান তো করবেই। ওর সব থেকে বড় শত্রু তো এখন এই বাড়িতে আমি। ছি যারা ম্যাডাম, এসব এসব আপনি কি বলছেন? কি আবোল তাবোল কথা বলছো সারা? হ্যাঁ, ও হয়তো সন্ধ্যে দেওয়ার জন্য গণেশের সামনে প্রদীপটা জ্বেলেছিল, আর অ্যাক্সিডেন্টালি সেখান থেকে আগুনটা লেগে গেছে। তো ও কি ইচ্ছা করে করেছে? হ্যাঁ, কেন তোমরা ওকে ওরকম কাঠগড়ায় দাঁড় করাচ্ছ? বাট রাধা, তুমি এতটা ইরেসপন্সিবল কি করে হলে? এই প্রদীপটা জ্বালিয়ে এমন একটা জায়গায় রাখলে যেখান থেকে সারা বাড়িতে আগুন লেগে যেতে পারতো। আমি তো ওরকম কোথাও প্রদীপটা রাখিনি যেখানে কিছু পুড়ে যেতে পারে। আমি তো গণেশ দাদার ছবিটা যেখানে রেখেছিলাম তার পাশেই প্রদীপটা রেখেছিলাম, কিন্তু তার আশেপাশে তো কোনো পর্দা বা বিছানার চাদরও ছিল না। কি যারা ম্যাডাম, আমি তো আপনার সামনেই রেখেছিলাম, আপনি তো দেখেছেন। ইউ আর ভেরি ক্লেভার রাধা, তুমি এখন আমাকে সাক্ষী রাখছো। তুমি যদি প্রদীপটা ওখানে না রাখো, প্রদীপটা কি হেঁটে হেঁটে ওখানে চলে গেল? আমি এখন ওপরে গিয়ে দেখলাম যে প্রদীপটা ঠিক পর্দাটার সামনে রাখা আছে। কি করে সেটা হতে পারে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঈশ্বরের কৃপায় আগুন তো আয়ত্তে এসে গেছে, কারোর তো কোনো ক্ষতি হয়নি। রাধামা যদি ভুল করে প্রদীপটা কোথাও রেখেও থাকে, সে তো ইচ্ছে করে রাখেনি। কিন্তু রাধার এই ভুল আমার ছেলে বউ ভাতে দিনে অমঙ্গল ডেকে আনলো, আমার ছেলের জীবনে অকল্যাণ ডেকে আনলো, যে তার দায় কে নেবে মা? আর আমার ছেলে সংসার গড়ে ওঠার আগে আগুন জ্বলে গেল, এটা কিসের ইঙ্গিত মা? বাবা, শোভা, তুমি হঠাৎ এখনই একেবারে এসব শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ, দৈব ইঙ্গিত এসব নিয়ে কথা বলতে শুরু করলে, কি ব্যাপার? কৃষের ছোঁয়া লাগা সিঁদুর যদি রাধা সিঁথিতে পড়ে, সেটা নাকি ভোলা মহেশ্বরের ইচ্ছে, ওনার ইঙ্গিত যে রাধার সঙ্গে কৃষেরই বিয়ে হবে। না, তোমাদের কথা আমি মেনেই নিলাম যে ঠিক আছে, তোমাদের ভোলা মহেশ্বরের ইচ্ছেতেই এই বিয়েটা হয়েছে। তাহলে আজকে যে আগুনটা লাগলো সেটা কিসের ইঙ্গিত? হ্যাঁ, আমি তাহলে কেন মেনে নেব না যে এইটা একটা ইঙ্গিত? উনি পরিষ্কার করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, চোখে দেখিয়ে দিচ্ছেন যে এই মেয়েটা অপয়া। ও এই বাড়িতে থাকলে আমার ছেলের জীবনটা পুড়িয়ে ছারখার করে দেবে। এই জন্য বলছি, এই মেয়েটাকে এখান থেকে বের করে দাও। না বৌঠান, না, আপনি ভুল করছেন। আমার রাধামা অপয়া নয়, আমার রাধামা অপয়া নয়। ও জন্মানোর পরে আমার জীবনটা একেবারে ঘুরে গেছে। ও যেদিন প্রথম আমার রাধারানী বস্ত্রালয়ে পা দিল, তারপর থেকে উত্তরোত্তর আমার দোকানে শ্রীবৃদ্ধি হয়েছে বৌঠান। ও যেদিন প্রথম তাঁতি পাড়ার ওই তাঁত মেশিনে হাত দিয়েছে, তারপর থেকে একজনও তাঁতি কোনোদিন রাতে না খেয়ে ঘুমায়নি। ওর দেওয়া ডিজাইন বুনে তাদের কতবার বাড়ন্ত
কত টাকা পয়সা হয়েছে, কত নাম ডাক হয়েছে, সেটা সেটা তাঁতিপাড়ায় না গেলে আপনি বুঝতে পারবেন না বৌঠান। আমার রাধামা ঠিক পরশ পাথরের মতো, ও যেখানে হাত ছোঁয়ায় সেখানে সোনা ফলে। তাই আপনাকে আমি বলে দিচ্ছি বৌঠান, আমার রাধামাকে অপয়া বলবেন না, দয়া করুন আমার সামনে আমার রাধামাকে অপয়া বলবেন না। শোনো শোনো না, তুমি না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না গো। হ্যাঁ, দিদি একদম ঠিক কথা বলেছেন। তুমি ভাবো এমন একটা শুভ দিনে, বউ ভাতের দিনে, বলা নেই কওয়া নেই, হঠাৎ বাড়িতে আগুন লেগে গেল। হ্যাঁ, এটা অমঙ্গল নয়, অকল্যাণ নয়। সব থেকে বড় কথা, যে মেয়েটা জন্মানোর পরেই তার মা পটাশ করে মরে যায়, সে মেয়েটা অপয়া নয়। তুমি বলো। মনোরমা, ওর মুখটা একটু বন্ধ রাখবে। আমি তো মুখ বন্ধ করে রাখতেই চাই গো, কিন্তু পাড়া প্রতিবেশী কিছুতেই থামতে চায় না। সমানে বলে যায়, সমানে বলে যায়। কি বলে জানো? বলে রাধাই নাকি জন্মের পর তার মাকে খেয়েছে। ঠিক আছে, ছেড়ে দিলাম, ওসব তো অনেক আগেকার কথা। এই সেদিনের ঘটনাটা, মানে আমাদের রাধার বিয়ের দিনের ঘটনাটা, তুমি বলো কি কাণ্ড হচ্ছিল। পাত্রপক্ষ তো তাদের ছেলেকে তুলে নিয়ে চলেই গেল। রাধার দোষটা কোথায়? ওমা, তুমি বুঝি এও জানো না? যারা অপয়া হয়, যারা কুড়ুম হয়, তাদের কপালের দোষে চারপাশের লোকেদের কপাল পুড়ে ছারখার হয়ে যায়। মা, ওই ওকে শ্বশুর বাড়িতে পাঠানোর সময় বরণডালা থেকে প্রদীপটা পরে নেমে গেল না, ওটা বলো, ওটা বলো। তুই আবার শুরু করে দিলি, তুই একটু চুপ করবি? হ্যাঁ, সেই তো বিনা আমায় ঠিক মনে করিয়ে দিয়েছে, মেজ মেয়ে, লক্ষ্মী মেয়ে। এই তো সেদিন তুমি বলো, ওই যে বরণ করার সময় ওই যে প্রদীপটা মাটিতে নিভে পড়ে গেল, এর কি কোনো মানে নেই? আছে গো, মানে আছে। এর মানে হলো রাধা কৃষ্ণের বিবাহিত জীবনে সুখের, শান্তির, আনন্দের প্রদীপটা জ্বলে উঠতে গিয়েও ধপ করে নিভে যাবে। আর গেল তো। এখনো বউ ভাত শেষ হলো কি হলো না, ফুলসজ্জে হলো না, এখনই দিদি বলছেন রাধাকে বাড়ি থেকে ঘাট ধরে তাড়িয়ে দিতে। মনোরমা, তুমি ভুলেছো না মনোরমা যে তুমি ওর মা? সেই জন্যই তো চুপ করে থাকতে পারছি না। আমার মেয়ে তো, আমার জামাই তো, তাদের কথা ভেবে আমার যে বুকের ভেতরটা হাঁকপাক করছে গো। আর দিদির কথা ভাবো, দিদির তো নিজের ছেলে, চিন্তা তো হবেই। দিদির তো কোনো দোষ নেই। কি এমন অন্যায় করেছে তুমি ওকে বারবার, মানে সবাই মিলে ওকে অপয়া অপয়া বলছে? এইটা ঠিক নয়। ও মা গো, বাড়ি ঘর পুড়িয়ে একেবারে ছারখার করে দিল, এটা কি লঘু পাপ? ও দিদি বলুন, আপনিই বলুন। রাধার মা যখন এতগুলো উদাহরণ দিয়েছে রাধার অপয়া হওয়ার, আমার তো আর কিছু বলার নেই। বাবা, এ তো দেখছি দুই বেয়ান দুজনে দুজনকে নিজের দলে টেনে খুব খেলা খেলছে। প্লিজ শোভা, প্লিজ, নিজেদের সুপারস্টিশন, নিজেদের কুসংস্কারগুলোকে এত বড় করে দেখে আমার রাধামাকে ছোট করার চেষ্টা করো না তো। কৃষ, আজ তোমাদের দুজনের জীবনের একটা খুব বিশেষ দিন, একটা বড় দিন। আমি চাই না যে আমার রাধা মায়ের চোখ থেকে আজকের দিনে এক ফোঁটাও জল ঝরুক। চমৎকার শুভেন্দু ব্যানার্জি, দিস ইজ অ্যামেজিং।
এতদিন ধরে যে জিনিসগুলো নিয়তি, দৈব, ঈশ্বরের ইচ্ছে ছিল সেগুলো আজকে কুসংস্কার হয়ে গেল। I don't believe this. হ্যাঁ, সবকিছু ব্যাকফায়ার করে গেছে বলে, তাই না? রাইট? সত্যি গিরগিটিও বোধহয় এত তাড়াতাড়ি রং বদলায় না। নারদ নারদ, কাকে কি বলছো বৌমা? মুখে যা আসছে তাই বলে যাচ্ছ, একটু ভেবেচিন্তে কথা বলো। লাস্ট দুদিন ধরে বাড়িতে যা ঘটে চলেছে তারপর রেখে ঢেকে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। আর মা, আই কান্ট ডু ইট এনিমোর। আমার চোখের সামনে এই মেয়েটা আমার ছেলের জীবন নষ্ট করে দিচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। রেখে ঢেকে কথা বলবো আমি? বৌঠান, এসব কি বলছেন আপনি? আমার মেয়ে আপনার... দুলাল, তুই এসব নিয়ে কিচ্ছু ভাবিস না। তোর বৌঠানের শোকের কোনোদিন শেষ হবে না। তুই বরঞ্চ রাধামাকে দেখ, দেখ মেয়েটা কেমন করে কাঁদছে, দেখ, ওকে সামলা। কাঁদো রাধা, ভালো করে কাঁদো। তোমার বউভাতের দিন আমরা দুজনেই আশীর্বাদ করছি যাতে তোমার এই কষ্ট, এই দুঃখ চিরস্থায়ী হয় তোমার জীবনে। তোমাকে ওরা যত কষ্ট দেবে, যত যন্ত্রণা দেবে, যত কায়দা করে সবার থেকে দূরে সরিয়ে রাখবে, ততই তুমি আমাদের দুজনের কাছে চলে আসবে। আমরা দুজনে তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। তোমার যন্ত্রণার জায়গায়, দুঃখের জায়গায় মলম দিয়ে পট্টি লাগিয়ে যত্ন করে দেবো। আর তোমার চোখে পট্টি দিয়ে আমাদের যে কাজ সেটা বাগিয়ে নেব। বেস্ট অফ লাক। রাধামা, মানে তুই সাংঘাতিক ভাবে পুড়ে গেছে তোর হাতটা। খুব যন্ত্রণা হচ্ছে, খুব জ্বালা করছে না রে মা? করছে না জ্বালা? এতখানি পুড়ে গিয়েও তোর হাতটা জ্বালা করছে না? করবে নাই তো? তুই তো এখন এই হাতের জ্বালা অনুভব করতে পারবি না রে মা। সবাই মিলে তোর মনে এমন জ্বালা ধরিয়ে দিয়েছে, সেই হাতের জ্বালাটা তুই এখন বুঝতে পারবি না রে মা। রাধামা, তোকে যে এরা বারবার অপয়া বলছে সেটা শুধুমাত্র তোকে দুর্বল করে দেওয়ার জন্য বলছে, যাতে তুই এই বাড়িটাকে, কৃষকে জয় করতে না পারিস। কিন্তু আমি তো তোকে একটা কথা বারবার বলেছি মা, এখনো বলছি, যতই বাধা আসুক শেষ জয়ের হাসিটা কিন্তু তোকেই হাসতে হবে। পারবি তো মা? শেষ জয়ের হাসিটা তো আমিই হাসবো, রাধা না। আরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়াটা জাস্ট একটা প্রিলিউড ছিল।
এবার এই আগুনটাতে এই ঘরের সাথে সাথে রাধার সাথে কৃষের ঘর করার স্বপ্নটাও জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যাবে। এবার আমিও দেখি গণেশ দাদা, তুমি তোমার বোনকে কি করে বাঁচাও। এবার আমি তোমার মনে এমন আগুন ধরাবো রাধা, যে তুমি নিজে থেকে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবে। কৃষ এতদিন আমার ছিল, আমারই থাকবে।